আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনে একটা বিষয় খুবই ভাইরাল হয়েছিল। সেই বিষয়টা হচ্ছে জান্নাতের টিকিট বিক্রি। সো কয়েকদিন আগে বাংলাদেশ জাতীয় সংসদের একজন সম্মানিত সদস্য তিনি সেই কোরআনের আয়াতটি একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছেন যে আসলে সেখানে কি বলা হয়েছিল এবং কি বলতে চাওয়া হয়েছিল। এটা ছিল সূরা তাওবার 111 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাতা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াখতুলুনা ওয়া ইয়াখতালুন। এখানে আল্লাহ বলতেছেন, নিঃসন্দেহে বিশ্বাসীরা আল্লাহর কাছ থেকে, মানে আল্লাহ তাদের কাছ থেকে তাদের জান এবং তাদের ধন সম্পদ ক্রয় করেছেন। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে ক্রেতা আর একটা হচ্ছে বিক্রেতা। এখানে ক্রেতা ডাইরেক্ট হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বিক্রেতা হচ্ছেন আল্লাহর বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করতেছেন কিসের বিনিময়ে? জান এবং সম্পদ বা মালের বিনিময়ে। এবং আল্লাহর মুমিন বান্দারা তাদের জান এবং এই ধন সম্পদের বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাতের টিকিট নিচ্ছেন। এখানে আসলে বিষয়টা এরকমই বোঝানো হয়েছিল। এবং বাকি যে অংশটুকু সেটাতে বোঝানো হয়েছে তারা যুদ্ধ করে আল্লাহর পথে, যেখানে তারা অন্যদের হত্যা করে এবং নিজেরা শহীদ হয়। ধন্যবাদ।